আপু সম্পর্কে আসলে বলার ভাষা আমার নেই। আমি একটা প্রোগ্রামে গিয়ে আপুর সাথে আমার দেখা, তো আমি বললাম যে আপু আমার বাড়িতে তো প্রোগ্রাম হয়, আপনি কি যাবেন কিনা? বলছে তুমি শুধু আমাকে বইলো। আমি সেই সাহস নিয়ে কিছুদিন আগে যখন আমার প্রোগ্রাম মাজারে গেছি, আমি যখন বাড়ি থেকে ঢাকা যাই, আমি ওই শাহালি বাবার মাজারেই প্রথম যাই। তো সেখান থেকে আমার পথ চলা শুরু। তো মাজারে গেছি, মাজারে গিয়ে আমার এক বড় ভাই স্বপন ভাই, উনি বলছে তোমাদের বাড়ি কি মুক্তা সরকার যাবে? তো আমি বললাম যে আমার সাথে তো কথা হয়েছিল অনেক আগে, আমি তো বলতে পারছি না, তো দেখি সাহস নিয়ে আপনি যেহেতু বলছেন আমি বলবো। তখন আমি আপার কাছে সাহস নিয়ে, তাও ফোন করি নাই, ফোন করার আমার সাহস হয়নি যাবা যাবে কি যাবে না, কারণ আমি আপার একজন ভক্ত। উনি যেমন দেখতে সুন্দর, তেমন তার মনটা সুন্দর, তেমন সে গান গায় সুন্দর, মানে তার মতো মানুষ আসলে হয় না। তো আমি তারপরও তার মেসেঞ্জারে আমি হাই হ্যালো দিয়ে বললাম যে আপু আমার বাড়িতে প্রোগ্রাম, আমার বলার সাহস নেই, তবে আপনি কি যাবেন? তখন উনি বলল যে যাবো না কেন, আমি যাব। আমি তারপরে আমি বললাম যে আমি তাহলে কি একটা কল দিব? তো বলল যে আচ্ছা ঠিক আছে আমি কল দিব। পরে উনি নিজে আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে তো আমি বলছে যে আমি যাব। আমি তখন যে কি খুশি, উনি বলল না আসলে খুশি, এটা একটা কি যে একটা পাওয়া আমার জন্য। আমি হয়তোবা পূর্ব স্বীকৃতি ছাড়া এটা আসলেই সম্ভব না। আমার জীবনে হয়তোবা এমন কিছু আমি করেছিলাম বা এমন কোনো কিছু পুণ্যের ফলে আজকে আপনারা আমাকে এত ভালোবাসেন, আর যার কারণে আপনি এসেছেন। আমি খুবই খুশি হয়েছে। আমি জানি যে আপনাকে টাকা দিয়ে আনার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আপনি যে ছোট বোন হিসাবে স্নেহ করে আমার পরিবারকে ভালোবেসে আপনি এখানে এসেছেন, এই জন্য আপনারা জোরে একটা করতালি দিবেন প্লিজ। আপনারা কি খুশি হননি? খুশি হয়েছেন? তো আমার আপার জন্য দোয়া করবেন। আর যার গানটি গাইলেন আপা, শ্রদ্ধেয় আলে আম্মা, ওনার গান দিয়ে আমারও জীবন শুরু। আলে আম্মা একটু অসুস্থ, তার জন্য আপনারা একটু দোয়া করবেন। আর আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা আত্মায় যেন শান্তি পায়। আমার বাবা যেখানেই থাকুক, মহান আল্লাহ পাক যেন তাকে ভালো রাখেন। আর প্রতি বছরে যেন এরকম আপনাদের মিলন মেলায় একত্রিত হতে পারি আমরা সবাই মিলে। এই জন্য আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করবেন। আর এখানে উপস্থিত আছেন আমাদের থানার ওসি স্যার, স্যারকে একটু রিকোয়েস্ট করবো, স্যার আপনি যদি একটু স্টেজে আসতেন, এসে দুইটা কথা বলতেন। আমি সময় আমার হয়নি, আমার এর মধ্যে বাইরে যাওয়ার জন্য আমি খুব ব্যস্ত ছিলাম, যার কারণে আমি নিজে কোথাও যেতেও পারিনি। কিন্তু আমি আমাদের থানায় গেছি, যাওয়ার পরে স্যার খুব আন্তরিকতার সাথে আমার সাথে কথা বলেছেন। আর স্যার এখানে এসেছেন এত রাতেও, স্যার বসে আছেন, আমি এই জন্য স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার একটু এসে একটা মিনিট একটু কথা বলবেন, তারপর আমরা আপার গান আবার শুনবো। আমার ভাইকে আমি একটা উত্তর দিয়ে বরণ করে নিতে চাই, এবং এরপরে আপার পরে স্যার নাকি আমার একটু গান শুনবে, আমি একটু গাইবো, তারপর আমার ভাই গাইবে। আপার পরে অবশ্য ভাই গাইতো, কিন্তু আমি স্যার যেহেতু অনুরোধ করেছে আমি একটু গাইবো, তারপরে ভাই গাইবে। আরেকটা সুসংবাদ, আপা বলেছে তিনি আবার আসবেন, তার জন্য একটা জোরে করতালি হয়ে যাক। থ্যাংক ইউ। যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। খুবই ভালো লেগেছে আজকে আয়োজন, আপনাদের ভালোবাসা। সবচেয়ে বড় বিষয় হলো আপনারা গুণী মানুষ, আপনারা জ্ঞানী মানুষ। আপনাদেরকে আমার মতো ক্ষুদ্র একজন গায়িকা গান করে গান গেয়ে সন্তুষ্ট করব, সেই দক্ষতা ক্ষমতা আমার কিছুই নাই। ভালোবাসেন তাই এ জায়গায় দাঁড়িয়ে দুটি গান গাওয়ার সুযোগ পেয়েছি। তো আরেকটি গানের আদেশ, আমি সে গানটি গাওয়ার জন্য চেষ্টা করব।
কারে বুকে ঘুমাইলা বন্ধু রে, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে, কার প্রেমে দিয়া রইলা রে,
হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন এবং শিল্পীবৃন্দ এবং গুণী মিউজিশিয়ান যারা আছেন সকলের প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। মানুষের বিনয়